সুন্দরী মেয়েটির জীবনে দুইটি পুরুষ, একজন এক্স বয়ফ্রেন্ড আর একজন বর্তমান বয়ফ্রেন্ড। কিন্তু ভালোবাসার মানুষ হিসেবে মেয়েটি কাকে গ্রহণ করবে, এক্সকে নাকি বর্তমানকে? ভালোবাসার কাহিনী নিয়ে তৈরি হওয়া আজকের এই গল্পটি আপনার অবশ্যই ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক মেয়েটি শেষ পর্যন্ত কোন ছেলের হাত ধরে। গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যাকে তার বান্ধবী ফোন দিয়ে বলে, আমি মাত্র একটি ভূতের গল্প শুনলাম, তোমাকে আমি সেই গল্পের লিংক দিয়ে দিয়েছি, তুমি চাইলে শুনতে পারো। তখন সে মেয়েটি গল্পটি স্টার্ট করে যেখানে বলা হচ্ছিল, আমার একটি বান্ধবী আছে, সে একা একা বসে অফিসের কাজ করছিল, সে ভয় পেত না, কিন্তু একদিন রাত 10:15-তে যা হলো তখনই সে মেয়েটি ভয় পেয়ে যায়, কারণ এখন 10:15 বাজে। তখন সকল লাইট অন অফ হতে থাকে। মেয়েটি ভয় পেয়ে বাইরে বেরোনোর সময় দেখতে পায় একটি মেয়ে পাগলের মতো নাচ করছে। তখন সে আরো বেশি ভয় পেয়ে যায় আর দৌড়ে এসে সে গাড়িতে বসে, কিন্তু সেখানে আরো ভয়ঙ্কর একটি লোক বসেছিল। আসলে এটি একটি প্ল্যান ছিল। আসলে সিনেমার হিরোইন ঈশা এসব করছে, কারণ তার কাজই এটা। সে লোকদের প্রপোজ ও সারপ্রাইজের নানা আইডিয়া দেয়। সে প্ল্যান করছিল সে মেয়েটি ভয় পেয়ে গাড়ি থেকে দৌড়ে বেড়ানোর সময় সে মেয়েটির ফিয়ন্সি তাকে প্রপোজ করবে, কিন্তু মেয়েটি এতই ভয় পায় যে রকেটের স্পিডে দৌড় দেয় আর একটি গাড়ির সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। পরদিন সে মেয়েটি হাসপাতালে ছিল, তার পুরো শরীরে ব্যান্ডেজ ছিল। তখন তার ফিয়ন্সি ভিডিও কলে তাকে প্রপোজ করে। এরপর আমাদের ঈশা আর তার দুই বন্ধুদের দেখানো হয় তারা তিনজনই জব করে, কিন্তু তাদের জীবনে কোনো সারপ্রাইজ ঠিক মতো হয়নি। সে যা প্ল্যান করে তার ঠিক উল্টোটা হয়ে যায়, তাই তারা নিজের ভাগ্যকে দোষ দিতে থাকে। তখন ঈশার একটি বন্ধুকে একজন ওয়েডিং প্ল্যানার কল দেয়। আসলে সেই মেয়েটির কাছে আরো 4টি বিয়ের অনুষ্ঠানের দায়িত্ব ছিল, তাই সে তাদের একটি বিয়ের দায়িত্ব দিতে চায়। এটা আসলে একটি ইন্ডিয়ান বিয়ে। এটি শুনে ঈশা তো অনেক খুশি হয়ে যায়। এরপর তাদের ইন্ডিয়ান বিয়ের নিয়ম কানুনগুলো বলতে থাকে, কিন্তু ঈশার ছেলে বন্ধুটা খাবার নিয়ে পড়ে থাকে। ইন্ডিয়ান খাবার তো, তাই তার অনেক পছন্দ হয়ে যায়। সে মেয়েটি বিয়ের কাপলের একটি ছবি দেখায়। বরের নাম অরুণ আর কনের নাম মনিকা। ঈশা ছবি দেখে থমকে যায়। ঈশার বন্ধুরাও ছবি দেখে হতবাক হয়ে যায়, কারণ বর আর কেউ না, ঈশার এক্স বয়ফ্রেন্ড। ঈশার বন্ধুরা বলতে থাকে ঈশা তার পড়ালেখার জন্য আমেরিকায় গিয়েছিল, তখন সে একটি ইন্ডিয়ান ছেলের প্রেমে পড়ে যায়, মানে অরুণের। তার 1 বছরের মতো রিলেশন ছিল, কিন্তু তারপরই তাদের ব্রেকআপ হয়ে যায়। কিন্তু এই ব্রেকআপের ফলে ঈশা অনেক ভেঙে পড়ে যায়, যার জন্য সে এখন পর্যন্ত কারোর সাথে রিলেশন করেনি। ঈশা বলে এটা কি করে হয়? ঈশা বলে অরুণ বিয়ে করে ফেলেছে আর আমি জানি না। এরপর দেখা যায় ঈশা বিয়ের ড্রেস পরে অরুণের সামনে দাঁড়িয়ে আছে, কারণ আজ তার বিয়ে। ঈশা বলে আমরা বিয়ে করেছি, কিন্তু তোমার ফিয়ন্সি তো অনেক রাগ করবে। তখন অরুণ বলে আমার ফিয়ন্সি তো তোমার পেছনেই। তখন তার ফিয়ন্সি এসে তাকে চড় মেরে দেয়। তখন ঈশার ঘুম ভেঙে যায়, কারণ এগুলো সে স্বপ্ন দেখছিল। এরপর গল্পের 1 মাস পর চলে যায়, যেখানে ঈশা আর তার বন্ধুরা অরুণের বিয়ের অর্গানাইজ করতে আসে। তখন অরুণ ঈশাকে দেখে আর সে অনেক খুশি হয়ে যায়। তখন মনিকাও আসে। অরুণ ঈশার সাথে মনিকার পরিচয় করিয়ে দেয়, কিন্তু ঈশা এতে অনেক হিংসে করছিল। সে তাদের উপর নজর রাখতে থাকে। তখন তার বন্ধুরা ঈশাকে সম্মানের সাথে অপমান করতে থাকে, কিন্তু তখন ছেলেটির মাথায় 3টি নারিকেল পড়ে, যার জন্য সে অজ্ঞান হয়ে যায়। এরপর তারা জানতে পারে বিয়ের জন্য যে ফটোগ্রাফারকে হায়ার করা হয়েছিল তার একটি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন তাদের একটি ফটোগ্রাফার প্রয়োজন। এরপর আমাদের একটি ফটোগ্রাফারকে দেখানো হয় যার নাম থিম ফটোগ্রাফারের কাজ ছেড়ে দিয়ে ম্যাজিক শো করত আর বাচ্চাদের ম্যাজিক দেখাতো। তখন থিমের সাথে দেখা করতে ঈশা আসে আর ঈশাকে দেখে থিম পালাতে থাকে, কারণ থিম ঈশাকে পছন্দ করত আর তারা রিলেশনে ছিল। কিন্তু ঈশা তার সাথে ব্রেকআপ করে নিয়েছিল অরুণের জন্য, তাই থিম ঈশাকে দেখতে পারতো না। কিন্তু ঈশা তাকে আটকে দেয় আর তাকে ফটোগ্রাফার হিসেবে যেতে বলে, কিন্তু থিম না করে দেয়। তখন সেই ম্যাজিক শো এর অনার এসে বলে তোমাকে আর আসতে হবে না, তুমি যে ম্যাজিক দেখাও সেগুলো কারো পছন্দ হয় না। তখন ঈশা বলে দেখো তোমার কাজ চলে গেছে, তোমাকে আমরা টাকা দেব। কিন্তু থিম তাদের কোনো কথাই শোনে না। এজন্য ঈশা আর তার বান্ধবী টেনশনে ছিল, কিন্তু তখনই থিম অনেক অ্যাটিটিউড নিয়ে তাদের দিকে আসতে থাকে, কিন্তু তখনই সে পড়ে যায়। এরপর থিম ফটোগ্রাফির জন্য রাজি হয়ে যায়। এরপর থিম অরুণ আর মনিকার ওয়েডিং শুট করছিল। এরপর অরুণ আর মনিকার লাভ স্টোরি বলছিল, যেটা ঈশার সহ্য হচ্ছিল না, তাই সে বলে তার বমি আসছে আর এই বাহানা দিয়ে চলে আসতে চায়, কিন্তু দরজা আটকে যায় আর তখন অরুণ তাকে বাঁচাতে আসে। এদিকে থিম চলে যাচ্ছিল, কারণ তার ওয়েডিং শুট হয়ে গেছে। তখন ঈশা বলে তোমার ফটোশুট মনিকা আর অরুণের অনেক ভালো লেগেছে, তাই তারা চেয়েছে তুমি পুরো বিয়েতে ফটোগ্রাফার হিসেবে কাজ করো। কিন্তু এটা থিম কোনোভাবে মেনে নিতে পারে না। সে
সে বলে তুমি তোমার কথা আবারও পাল্টাচ্ছ। এর আগেও তুমি আমার সাথে থাকার কথা বলে চলে গিয়েছিলে। তুমি আসলে একটি খারাপ মেয়ে। এই কারণেই অরুণ তোমাকে ছেড়ে দিয়ে মনিকাকে বিয়ে করছে। এটা শুনে ঈশার সম্মানে আঘাত লাগে, তাই সে দৌড়ে এসে তাকে লাথি দিয়ে সুইমিং পুলে ফেলে দেয়। কিন্তু দেখা যায় থিম সাঁতার পারে না, তাই ঈশা নিজেই আবার বাঁচাতে সুইমিং পুলে নেমে পড়ে। তখন অরুণ সেখানে চলে আসে আর বলে কি হয়েছে, তোমার এক্স সাঁতার জানে না। ঈশা বলে কে বললো ও আমার এক্স? অরুণ বলে থিম বলল। তখন ঈশা বলে ও তো আমার এক্স না, ও আমার বয়ফ্রেন্ড। এরপর অরুণ চলে গেলে থিমের জ্ঞান ফিরে। সে বলে কি হলো, আমি স্বপ্ন দেখলাম নাকি? তুমি সত্যি সত্যি বললে যে আমি তোমার বয়ফ্রেন্ড? ঈশা বলে আমি ওকে একটু অবাক করতে চেয়েছি। তখন সেখানে ঈশার বন্ধু চলে আসে আর বলে আর একটা সমস্যা হয়েছে, আমরা যে তলোয়ার শো এর প্ল্যান করেছিলাম তারা আজ আসতে পারবে না। তখন ঈশার চোখ পড়ে থিমের ওপর আর সে বলতে থাকে তুমি তো ম্যাজিক পারো তাই না, তাহলে হয়তো এটাও পারো, প্লিজ আমার জন্য এটা ম্যানেজ করে দাও। এরপর থিম তালোয়ারবাজি করতে আসে আর সে অনেক ভালোভাবেই শোটা কমপ্লিট করে। সবার অনেক পছন্দ হয়, কিন্তু শেষের দিকে একটা তলোয়ার উড়ে গিয়ে ঈশার গায়ে পড়তে যায়। তখনই থিম তাকে বাঁচিয়ে নেয়। এরপর তারা যখন হোটেল বুক করতে আসে তখন জানতে পারি পুরো হোটেল শুধু একটি রুম আছে। থিম বলে ঠিক আছে আমরা একই রুমে থেকে যাব। ঈশা তখন বলে কি বলছো, জীবনেও না। তখন সেখানে মনিকা আর অরুণ চলে আসে আর তাদের বাবা মাও। তখন ঈশা আর না করতে পারে না, না হলে তাদের মিথ্যা ধরা পড়ে যেত, যার জন্য তাদের একই রুমে থাকতে হয়। তখন ঈশা অরুণের কথা মনে করে মন খারাপ করে বসেছিল। থিম বলে তুমি এখন অরুণকে ভুলতে পারোনি তাই না? ঈশা বলে এমন নয়। অন্যদিকে ঈশা অরুণ ও তার একসাথে কাটানো ভিডিওগুলো দেখছিল, সেসব দেখে ইমোশনাল হয়ে যায়। রাতে একা একা ঈশা হোটেল থেকে বেরিয়ে আসে, তখন থিম তার পাশে আসে আর তারা একসাথে অনেক সময় কাটায়। সকালে ঘুম ভাঙলে ঈশা দেখতে পায় থিম তার দিকে হা করে তাকিয়ে আছে। থিমের গায়ে কোনো কাপড় ছিল না। এটি দেখে ঈশা বলে কি করছো তুমি আমার সাথে? থিম বলে আমি তোমার বয়ফ্রেন্ড, তাই যাই করি না কেন তোমার আপত্তি থাকার তো কথা না। তখন ঈশা তাকে ঘর থেকে বের করে দেয়, কিন্তু ওদিক থেকে অরুণ আর মনিকা চলে আসে, যার জন্য ঈশা আবার থিমের কাছে চলে আসে। থিম তখন অরুণকে বলে তোমরা ভালো মতো ঘুমাচ্ছ তো? তারা বলে হ্যাঁ। তখন থিম বলে কিন্তু আমরা তো ঘুমাতে পারিনি। এসব বলতে বলতে সে ঈশাকে কিস করতে থাকে। এরপর অরুণের মেহেদি শুরু হয়ে যায়, যেখানে থিম তাদেরকে অনেক সুন্দর ছবি তুলে দেয়। এরপর তাদের সঙ্গীত অনুষ্ঠান শুরু হয়, যেখানে অরুণ আর মনিকা অনেক সুন্দর একটি ডান্স পারফরমেন্স করে আর তাদের একসাথে দেখে ঈশা অনেক কষ্ট পাচ্ছিল। তখন ঈশার কাছে থিম আসে আর বলে অরুণকে জেলাস করাতে চাইলে আমরা একসাথে ডান্স করতে পারি। এরপর তারা ইন্ডিয়ান ড্রেস পরে ময়দানে নেমে পড়ে, কিন্তু হঠাৎ করে অরুণের বাবার বুকে ব্যথা হতে শুরু করে আর সে নিচে পড়ে যায়। তখন থিম অনেক চেষ্টা করে অরুণের বাবার জ্ঞান ফেরায়, যার জন্য সবাই থিমের ফ্যান হয়ে যায়। ঈশাও থিমকে ধন্যবাদ দেয়, কিন্তু তখনই সকল আলো নিভে যায়। এখানে ইলেকট্রিসিটিতে কিছু সমস্যা হয়েছে, তাই থিম আর ঈশা মিলে সবাইকে টর্চ দেয়। ঈশা অরুণের রুমের বাইরে ছিল, তখন অরুণ তাকে ভেতরে আসতে বলে। অরুণ ঈশাকে ড্রিঙ্কস খেতে দেয় আর ঈশা ড্রিঙ্কস করতে করতে তার মাথায় উঠে পড়ে। তখন অরুণ ঈশাকে সামলাতে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে, যেখানে তারা অনেক কাছে চলে আসে। তাদের দুজনেরই একে অপরের প্রতি ফিলিংস এখনো ছিল। তখন অরুণ ঈশাকে কিস করতে যায় আর তখনই কারেন্ট চলে আসে আর তারা দেখতে পায় সামনে মনিকা দাঁড়িয়ে আছে। মনিকা তাদের দেখে অনেক রেগে যায়। মনিকা বলে আমি আগেই জানতাম যে ঈশা তোমার এক্স গার্লফ্রেন্ড, আমি শুধু চেয়েছিলাম তুমি আমাকে কখন বলবে, কিন্তু তুমি তো আমাকে বললেই না, উল্টো আমাকে ধোকা দিচ্ছ, তুমি এখন ওর সাথেই থাকো। এটা বলে মনিকা চলে আসে আর পেছনে অরুণ আসতে থাকে আর অরুণের পেছনে ঈশা আসতে থাকে। আর ঈশাকে দৌড়াতে দেখে থিম ও তার পেছনে আসে। মনিকা একটি গাড়িতে উঠে বসে, তখন অর্জুন গাড়ির উপরে উঠে পড়ে আর বলে তুমি যা ভাবছো সেটা না, কিন্তু মনিকা তার কোনো কথাই শোনে না। এদিকে ঈশাও সেই গাড়ির পেছনে কোনো রকমে উঠে পড়ে। থিমও তাদের পিছু করতে নিজের বাইক নিয়ে দৌড়ায়। রাস্তায় ঈশার অনেক খারাপ অবস্থা হয়ে যায়। মনিকা হঠাৎ করে গাড়ি থামিয়ে দেয়, যার জন্য অরুণ উড়ে গিয়ে দূরে গিয়ে পড়ে। এরপর মনিকা সেখানে আসলে অরুণ তার পা ধরে ফেলে আর বলে আমি তোমাকে সব বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি, তুমি যদি আমাকে ভুল বোঝো তার জন্য। আমি জানি আমি একটা ভুল করতে গিয়েছিলাম, কিন্তু আমি নিজেকে সামলে নিয়েছি। আর আমি জানি আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি, তোমার সাথে পুরো জীবনটা কাটাতে চাই। কিন্তু মনিকা তার কোনো কথাই শোনে না। তখন ঈশা তাকে বলে আমি এখানে এসেছি টাকার জন্য না, আমারও অর্জুনের প্রতি ফিলিংস আছে, কিন্তু আমি তোমাদের এক হতে দেখতে চাই, কারণ অরুণ শুধু তোমাকে ভালোবাসে। তখন থিম বলে আমি তোমাদের অনেক ছবি তুলেছি, কিন্তু একটা ছবিও ভালো হয়নি, কারণ সেই ছবিটা তখন ভালো হবে যখন তোমরা সত্যি সত্যি এক হবে। তুমি অরুণকে ভুল বুঝে বিয়েটা ভেঙে দিও না। কিন্তু তবুও মনিকা তাদের কোনো কথা শোনে না। বিয়ের দিন সবাই তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু মনিকা আসে না। তারা বুঝে যায় মনিকা এই বিয়েটা করবে না। তখন ঈশার বন্ধুরা এসে বলে মনিকা আসছে,
আসে। তখন আমাদের বিয়ের সিন দেখানো হয়, যেখানে মনিকা সেজেগুজে বিয়ে করতে চলে আসে আর অরুণ তাকে আবার তার উপরে ভরসা রাখার জন্য ধন্যবাদ দেয়। তারা দুজনেই সাত পাকে ঘুরতে থাকে। তখন ঈশা দেখতে পায় থিম কোথাও নেই। সে থিমকে খুঁজতে থাকে। তখন দেখতে পায় থিম তাকে একটি ভয়েস মেসেজ পাঠিয়েছে, যেখানে থিম বলছে, তুমি এই কাজটি যেমন টাকার জন্য করনি তেমনি আমিও এই টাকার জন্য করিনি। আমি চেয়েছিলাম তোমার সাথে একটু সময় কাটাতে, আর আমি এতে অনেক খুশি যে আমি তোমার সাথে অনেক সময় কাটাতে পেরেছি। তুমি অরুণের থেকে মুভ অন করে ফেলেছো, আর এখন আমার পালা তোমার থেকে মুভ অন করার। আমি শুধু চাই তুমি ভালো থেকো। এসব কথা শুনে ঈশা দৌড়ে বাইরে এসে আরেকটি ঘোড়া দেখতে পায়। তখন ঈশা সে ঘোড়ায় বসে থিমকে খুঁজতে থাকে আর পেয়েও যায়। থিম তাকে দেখে অবাক হয়ে যায়। ঈশা বলে, আমি এত বড় একটা সুযোগ হারাতে চাই না, তুমি আমার সাথে আসবে তো? থিম বলে, এই নতুন অভিযানের জন্য আমি কি করে না করতে পারি, আমি তোমার সাথে আছি। তারা দুজনে একসাথে ফায়ার ওয়ার্কস দেখতে চলে যায় আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।